ভগবান শ্রীকৃষ্ণের সখা বন্ধু মাতা পিতা শুদ্ধ ভগবত প্রেমে এতই মগ্ন যে শ্রীকৃষ্ণই পরম পুরুষোত্তম ভগবান, এটাও কিন্তু তারা জানে না। মাধুর্য মণ্ডিত প্রেমের বিনিময়ে তারা ভুলে যায় শ্রীকৃষ্ণই ভগবান। বলে আর দেরি করিস না, আমার গোপাল এবার চলে আসবে, এবার তুই বিদায়। তাই দিদি রোহিণীকে ডেকে বলছে, দিদি এক কাজ করো, ভালো করে ওই জায়গাটা পরিষ্কার করে দাও, যেখানে যোগীবর ভোজন করেছে ভালো করে পরিষ্কার করে দিয়ে ভোজনের পাত্র তুমি যমুনার জলে ভাসিয়ে দাও। দিদি রোহিণীও তাই করেছে। যেই না যমুনার জলে ভাসিয়েছে বাবা, অমনি যমুনাও সেই যোগীর প্রসাদ পেয়ে যোগী হয়ে নৃত্য শুরু করেছে। যেই না দিদি রোহিণী সেই ভোজনের পাত্র অর্থাৎ যোগীবর যেখানে ভোজন করেছিল সেই ভোজনের পাত্রটা যমুনার জলে ভাসিয়ে দিয়েছে, অমনি যমুনাও করজোড়ে প্রণাম করে বলছে, ওগো আজকে আমি ধন্য হলাম, আজকে আমি ধন্য, ওই যোগীর প্রসাদ পেলাম বলে আজকে আমি ধন্য হলাম, যোগীর প্রসাদ পেলাম বলে আজকে আমি ধন্য, ওই যোগীর প্রসাদ পেলাম বলে আজকে আমি ধন্য হলাম। যমুনা যমুনা কর পেতে নিল। এবার দিদি রোহিণী ছুটতে ছুটতে এসে বলছে, জানিস যশোদা, তোর কথা মতো যখন ভোজনের পাত্র যমুনার জলে ফেলেছি অমনি যমুনাও যে যোগী হয়ে নৃত্য করছে রে। যশোমতির মনে তখন আরো ভয় হয়ে গেল। বলে সত্যি আমার গোপালের আসার তো সময় হয়ে গেছে, এবার আমার গোপাল যদি এসে যায় আর গোপাল এসে যদি যোগী হয়ে যায়, এই যোগীবর আর তুই অমন করে দাঁড়িয়ে থাকিস না বাবা, এবার তো এখান হতে বিদায় নেই। তাই যোগীবর আমার মায়ের চরণে প্রণাম করেছে। গোবিন্দ মায়ের কাছ হতে বিদায় নিয়েছে বাবা, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলেছে কোথায়? জটিলা মন্দিরের পথে। এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল, আজ এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল, ওই জটিলা মন্দিরে আসি উপনীত হল, ওই নিতাই জটিলা গৌর মন্দিরে হরি বল আসি হরি বল। উপনীত হলো, ওই জটিলা মন্দিরে আসি উপনীত হল, জটিলা মন্দিরে আসি উপনীত হলো। ভিক্ষাং দেহি বলে আজ জটিলার দ্বারে এসে গোবিন্দ ডাক দিচ্ছে। এবার গোবিন্দের ডাক যখন শুনতে পেয়েছে জটিলা বলছে, আই কুটিলা, কুটিলা দ্বারে এক যোগী এসেছে, তুই তাকে কিছু ভিক্ষা দিয়ে আয় তো মা। কুটিলা কি করেছে বাবা, ভালো করে ভিক্ষা সামগ্রী সাজিয়েছে সেই যোগীবরকে ভিক্ষা দেবে বলে। কিন্তু যেই না ভিক্ষার সামগ্রী নিয়ে যোগীবরের কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলেছে এই নাও যোগীবর ভিক্ষা নাও। তখন যোগীবর ইশারায় জানিয়ে দিয়েছে, কোন পতিহীনা নারীর হস্তে আমি ভিক্ষা নেব না। হরি বল। পতিহীনা অর্থাৎ যে জগৎপতি ভজনা করে না, আর সেই ভজনাহীন নারীর হস্তে আমি ভিক্ষা নেব না। নিতাই গৌর হরি বল হরি বল। তখন তাড়াতাড়ি করে কুটিলা মায়ের কাছে এসে বলছে, ও মা, মাগো, ওই যোগীবর তো আমার হাতে ভিক্ষা নেবে না, সে নাকি এক ব্রত করেছে, আমার হাতে ভিক্ষা নিলে তার নাকি ব্রত নষ্ট হয়ে যাবে। জটিলা বলছে, সেই তো রে মা, কিন্তু খালি হাতে যদি ফিরে যাই তাহলে তো অমঙ্গল হবে, এক কাজ করি, তবে আমাদের বৌমাকে পাঠিয়ে দিই। কুটিলা বলছে, তাই করো, তবে তোমাদের বৌমাকে পাঠিয়ে দাও। তাই রাধারানীকে ডেকে বলছে, বৌমা এক কাজ করো, বলি দ্বারে এক যোগীবর এসেছে, তাকে তুমি একটু ভিক্ষা দিয়ে এসো তো। কিন্তু দেখুন মা, যখন রাধারানী যোগীবরের নাম শুনেছে, যোগীবরের নাম শোনা মাত্রই চমকে উঠেছে, ভয়ে চমকে উঠেছে রাধারানী। বলো না, বলো না, আমায় যোগী ভিক্ষা দিতে বলো না। নিতাই গৌর হরি বল হরি। যোগী ভিক্ষা দিতে বলো না, আমায় যোগী ভিক্ষা দিতে বলো না, যোগী ভিক্ষা দিতে বলো না, ওগো যে যোগীতে সীতা হবে না জানি যোগীকে
পড়ে যায় সেদিনে কথা নিতাই গৌর হরি বল হরি বল। মনে পড়ে যায় সে যুগের কথা যে যোগীতে সীতা হরে না জানি যোগী কিবা করে তাই মনে বড় ভয় ভয় মা, মনে বড় ভয় হয় মা তাই মনে বড় ভয় হয় মা। মনে বড় ভয় হয় মা বলো না বলো না, যোগী ভিক্ষা দিতে বলো না, যোগী ভিক্ষা দিতে বলো যোগী ভিক্ষা দিতে বলো না, যোগী ভিক্ষা দিতে বলো যোগী ভিক্ষা দিতে বলো না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই রাধারানী কিন্তু মনের মধ্যে ভয় আছে মা। যখন যোগীবরের নাম শুনেছি ভয়ে তখন চমকে উঠেছে রাধারানী। এবার ভয়ে ভয়ে সে সামগ্রী সাজিয়েছে যোগীবরকে ভিক্ষা দেবে বলে। তাই যোগীবরের কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলে এই নাও যোগীবর, তাড়াতাড়ি করে ভিক্ষা নাও। বলি আমার যে দাঁড়াবার সময় নেই যোগীবর, তাড়াতাড়ি করে তুমি ভিক্ষা নাও। তখন যোগীবর ইশারায় জানিয়ে দিয়েছে, বলে ও রাধে, রাধে গো, ও ভিক্ষা তো আমি চাইনি রাধে। রাধারানী করজোড়ে বলছে, যোগীবর তবে তুমি কি ভিক্ষা চাও? গোবিন্দ আমার দুহাত খানি বাড়িয়ে দিয়ে বলছে, শুনবে রাধে, আমি তোমার কাছে কি ভিক্ষা চাই? তবে শোনো রাধে, শোনো গো শ্রীমতী, ও গো কৃষ্ণের পতি, তোমার দারুণ মান, তোমার দারুণ মান। উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণের প্রতি তোমার দারুণ মান, তোমার দারুণ মান। শ্যামের লাগিয়া আজ আসিয়াছি আমি, শ্যামের লাগিয়া আসিয়াছি আমি, রাধে শ্যামের লাগিয়া আসিয়াছি আমি, শ্যামের লাগিয়া আসিয়াছি আমি। আমায় মান ধন দেহ দায়, বধূ তোমার দারুণ মান। আমায় উলুধ্বনি। মান ধন দেহ দায়, মান ধন দেহ দায়। মান ভিক্ষা দাও গো রাধে। আমায় মান ভিক্ষা দাও গো রাধে। যখন রাধারানী আমার যোগীবরকে জিজ্ঞাসা করছে যে যোগীবর তুমি কি ভিক্ষা চাও, তখন গোবিন্দ বলছে, রাধে কোনো কিছু ভিক্ষা তোমার কাছে আমার চাই না, তুমি শুধু কি ভিক্ষা দেবে জানো? মান ভিক্ষা দাও গো রাধে। নিতাই গৌর হরি বল। দাও গো রাধে, তুমি মান ভিক্ষা দাও গো রাধে। আমায় মান ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না আমি, মান ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না আমি, মান ভিক্ষা দাও গো রাধে। ও গো অন্য ভিক্ষা চাই না আমি, মান ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না আমি, মান ভিক্ষা দাও গো রাধে। দাও রাধে, অন্য কোনো কিছু ভিক্ষা তোমার কাছে চাই না, শুধু আমায় মান ভিক্ষা তুমি দাও।
তাই রাধারানী চিনতে পেরেছে তখন প্রাণ বধূকে, যেই না আমার গোবিন্দকে চিনতে পেরেছে বাবা, রাধারানী আমার কেঁদে কেঁদে বলছে, বধূ যে মানের জন্য তোমাকে এই বেশ ধারণ করতে হয়েছে, যে মানের জন্য তোমার ওই কোমল অঙ্গে তোমায় ছাই ভস্ম মাখতে হয়েছে, বধূ আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম, এই ছাড় মান আমি আর কোনোদিন করব না বধূ। ছি 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 কি ছাড়ো মানেরও লাগিয়া বধূরে হারাইছিলাম। ছি 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 কি ছাড়ো মানেরও লাগিয়া বধূরে হারাইছিলাম। ওই শ্যামল সুন্দর রূপ মনোহর পরশে পরানো পাইলা, পরশে পরানো পাইলা, পরশে পরানো পাইলা। রাধারানী বলছে, বধূ গো যে মানের জন্য তোমার কোমল অঙ্গে তোমাকে ছাই ভস্ম মারতে হয়েছে, যে মানের জন্য এই বেশ ধারণ করতে হয়েছে, ওগো বধূ আমি এমন মানার করব না, 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 যে মানে মাধব আমি হারাইছিলাম এমন মানার করব না। যে মানে নিতাই গৌর হরি বল হরি। হারাইছিলাম এমন মানার করব না হে। তাই সখীগণ কি করেছে, যখন মাধবকে চিনতে পেরেছে, আমার গোবিন্দ যখন এসে দাঁড়িয়েছে বাবা, তখন তাদের মনে আনন্দ আর ধরছে না, মনের মতো করে তারাও আমার গোবিন্দকে সাজিয়ে দিয়েছে। তখন ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া পরাগল প্রীতমা উলুধ্বনি। তখন ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া পরাবল পিতবা। তখন ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া পরাবল পিতবা। আবার পড়িয়া বসন হরষিত মন, আজ বসিলা রায়ের পার। বসিলা রায়ের পার, বসিলা রায়ের পার। দেখো রাই বিনোদিনী 13 চাহনি আনল বধুর চিতে, আবার নাগর সুন্দর প্রেমী গদ গদ অঙ্গ চাহে পরশিতে। নাগর সুন্দর প্রেমী গর গর অঙ্গ চাহে পরশিতে। আবার নাগর সুন্দর প্রেমী গদ গদ অঙ্গ চাহে পরশিতে। অঙ্গ চাহে পরশিতে, অঙ্গ চাহে পরশিতে। তাই গোবিন্দকে তখন মনের মতো করে সাজিয়ে দিয়েছে, আর গোবিন্দ অপরূপ ভাবে সাজসজ্জা করেছে মা। এবার সখীগণ বলছে, ওরাই এক কাজ করতো, আমাদের শ্যামের সাথে তুই আজ বামে দাদা, আর এই যুগল রূপ দুনয়ন ভরে আমরা আজ দর্শন করি। তখন গোবিন্দ মা রাধারানীকে বামে নিয়েছি মা, আর বামে নিয়ে আজ যুগলে দাঁড়িয়েছে। একবারে দাদা রে দাদা রে দাদা রে দাদা রে দাদা রে দাদা রে, দাদা রে দাদা রে, তোদের যুগল রূপে দর্শন করি দাদা রে দাদা রে। উলুধ্বনি। করি দাদা রে দাদা রে, যুগল রূপে দর্শন করি দাদা রে দাদা যুগল রে। রূপে দর্শন করি দাদা রে দাদা রে। তাই গোবিন্দ রাধারানীকে বামে নিয়ে যুগলে দাঁড়িয়েছে। চলুন সকলে মিলে দুটি বাহু তুলে আমার রাধা গোবিন্দকে যুগলে করব। চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়া। উলুধ্বনি। চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো। দেখো চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো। সবাই একটু বাহু তুলি। চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ানো। তমালে বেড়ালো যেমন কনকের লতা, তমালে বেড়ালো যেমন কনকের লতা, তোমারে বেরোলো যেমন কনকের লতা। তমালে বেড়ালো যেমন কনকের লতা। তমালে বেড়ালো যেমন কনকের লতা, তেমনি আমার ওগো তেমনি আমার তেমনি আমার রাধা গোবিন্দ একই সুতাই গাথা। উলুধ্বনি। গোবিন্দ একই সুতায় গাঁথা, তেমনি আমার রাধা গোবিন্দ
চান চান বদনে চাঁদের বামে দাঁড়ালো চাঁদ চাঁদ উলুধ্বনি নিতাই গৌর হরি বল। চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ানো। তাই রাধা গোবিন্দকে যুগলে করব, তার আগে আমার দাদা ভাইয়ের অনুরোধ আছে কয়েকটা ভজন গান গাইবার। তা ভজন গান গাইবো যদি মায়েরা নৃত্য করে, করবেন তো? যে যেখানে আছে সেখান থেকেই করবেন, ওপরে কেউ উঠে আসবেন না, কেমন? জয় রাধে। দুটি বাহু তুলে প্রেম সে বলো রাধা রানী কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। শ্যাম সুন্দর মদন মোহন কি। জয়। জয় রাধে। জয় রাধেশ্বর। হরি না কৃষ্ণ না গে যা সবাই বাহু তুলে দিদিভাইয়ের গানে মুগ্ধ হয়ে খড়পড়া গ্রাম নিবাসী কাজল মাইতি ওনাকে 85 টাকা দিয়ে আশীর্বাদ করছেন। এবং যিনারা এখনো প্রসাদ পাননি দয়া করে আপনারা প্রসাদ পেয়ে যাবেন। এরই সঙ্গে খড়পড়া গ্রাম নিবাসী অরূপ কুমার সিট 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। উলুধ্বনি কৃষ্ণ নাম সুর
এসেছো ভাবে যেতে হবে, নাম করো মনে তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো তারে পাবে। এটাই গৌর রাধের সাগর আমার, হরে কৃষ্ণ হরে রাম, হরে নাম কৃষ্ণ নাম, গেয়ে যা অবিরাম। হরে রাম, এটাই গৌর হরি বল হরি বল। গেয়ে যাও অবিরাম। হরে নাম কৃষ্ণ নাম, গেয়ে যাও অবিরাম। একটু হাত তুলতে হবে, লজ্জা করলে হবে না, সবাই মিলে। উলুধ্বনি। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। আচ্ছা, মায়েদের হাতগুলো কোথায় গেল গো? লজ্জা করছে? হ্যাঁ, নিচে যাবো একটু পরে, একটু দাঁড়া। তা সবাই একটু নৃত্য করতে হবে, লজ্জা করলে হবে না, কেমন? শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। এসবই মন তোমার জন্য, সবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য, সবই মন তোমার জন্য। তাই গৌর রাধে শ্যামের আমার, হরে কৃষ্ণ হরে রাম, হরে নাম কৃষ্ণ নাম, গেয়ে যা অবিরাম। হরে রাম কৃষ্ণ নাম, গেয়ে যাও অবিরাম। হরে নাম কৃষ্ণ নাম, গেয়ে যা অবিরাম। হরে রাম কৃষ্ণ নাম, তাই গৌর হরি বল হরি বল। হরে নাম কৃষ্ণ নাম, গেয়ে যা অবিরাম। হরে রাম কৃষ্ণ নাম, গেয়ে যাও অবিরাম। গেয়ে যা অবিরাম, গেয়ে যাও অবিরাম। গেয়ে যা অবিরাম, গেয়ে যাও অবিরাম। গেয়ে যা অবিরাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম অবিরাম, হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম অবিরাম, হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম অবিরাম, হরি ওম রাম রাম। হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, ওম রাম রাম, হরি ওম রাম রাম। হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, ওম রাম রাম, হরি ওম রাম রাম। হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, ওম রাম রাম, হরি ওম রাম রাম। হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, ওম রাম রাম, হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম, জপ নাম অবিরাম, হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম অবিরাম, হরি ওম রাম রাম। প্রভু কহে কহে কহ, হরি ওম রাম রাম, ওম রাম রাম, হরি ওম রাম রাম। প্রভু কহে কহ কহ, ওম রাম রাম, ওম রাম রাম, হরি ওম রাম রাম। প্রভু কহে কহে কহ, হরি ওম রাম রাম, ওম রাম
হরে কৃষ্ণ হরে হরে রাম জপ নাম অবিরাম হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে হরে রাম জপ নাম অবিরাম হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম জপ নাম অবিরাম হরি ওম রাম রাম। গগন ভেদিয়া উঠিল ব্রহ্মনা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম। গগন ভেদিয়া উঠিল ব্রহ্মনা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম। গগন ভেদিয়া উঠিল ব্রহ্মনা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম। গগন ভেদিয়া উঠিল ব্রহ্মনা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম জপ নাম অবিরাম হরি ওম রাম। হরে কৃষ্ণ হরে রাম জপ নাম অবিরাম হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম জপ নাম অবিরাম হরি ওম রাম রাম। হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম। হরি ওম রাম রাম। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে। জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে। জয় নিত্যানন্দ নিতাই গৌর হরি বল হরি। গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে। চিন্তামণি শ্রী বৃন্দাবন চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন। চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন। চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন। পরম সুখদয় জয় জয় হে। 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 জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে। জয় নিত্যানন্দ নিতাই গৌর হরি বল হরি। চন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে। জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে
वृषभानु सुतां देवी तं नमामि हरि प्रिये ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंद सर्व कारणे कारणं वंशा कल्पतरु हर्ष कृपा सिंधु भये पतितानं पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमः। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে। জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে 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 জয় 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 হে। রাধেশ্যাম জয় রাধে জয় নিতাই জয় গৌর। হরি মানো মানো মানবীর আদি আদি ও বিরহ জরে আহারে আ আ আ কিবা পহু ভেল ভো ওই না শচীর নন্দন গোরায়া আমার আরে মানবী বিরহ আরে আরে ও ও বিরহ জরে পড়ে যাই রে ভাবে আ আ পড়ে যাই রে ভাবে বালাই যাই রে আহা মোরি আরে
আহারে এ যাই রে ভাবে, যাই রে ভাবের পালায়, যাই রে আহামরি আরে ও কি আহারে আহারে উড়ে যাই রে ভাবে, যাই রে ভাবের বালাই, যাই রে আহামরি আরে ও কি ও আহারে যাই রে ভাবে, যাই রে ভাবের বালাই, যাই রে আহামরি আরে ও কি আহারে আহারে যাই রে ভাবে, যাই রে ভাবের বালাই, যাই রে আহামরি আরে ও কি আহারে আহারে গোদার যাই রে ভাবে, যাই রে ভাবের বালাই, যাই রে আহামরি আরে ও কি আহারে আহারে যাই রে ভাবের, যাই রে ভাবের পরিমাণ বিরহ। জয় রাধে রাধে ভোগালটা বার কর। জয় নিতাই রাধেশ্যাম হরে কৃষ্ণ রাধে জয় রাধে জয় রাধেশ্যাম জয় গৌর জয় নিতাই। আরে মানবী মানবীরহ জরে বহু ভেল ভো কিবা মানবী বিরহ জরে বহু ভেদ গোরা রে ও রাঙা নয়নে বহে গোরারি ও রাঙা নয়নে বহে, গোরা রে ও রাঙা নয়নে বহে ও রাঙা নয়নে বহে, গোরা রে ও রাঙা নয়নে বহে তপ তপত হিল ও রাঙা নয়নে বহে, ও রাঙা নয়নে বহে তপতহি গোরা কেন বা কাঁদে রে গোরা কেন বা কাঁদে রে, গোরা কেন বা কাঁদে রে গোরা কেন বা কাঁদে রে, সে যে জগত কাঁদানো গোরা কেন বা কাঁদে সে যে জগৎ কাঁদানো গোরা কেন বা কাঁদে রে, সে যে জগত কাঁদানো গোরা কেন বা কাঁদে সে যে জগৎ কাঁদানো দেখো যারো লাগি জগতে কাঁদে গোরায় আমার নিতাই গৌর হরি বল হরি যারো লাগি জগতে কাঁদে, গোরায় আমার কেন কাঁদে, যারো লাগি জগতে কাঁদে, গোরায় আমার গোরা কেন বা কাঁদে রে। জয় নিতাই রাধেশ্যাম জয় রাধে সচিনন্দন গৌর সুন্দর আমার আজ পতির পাবনী সুরধ্বনির তীরে বসে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। দেখুন মা গৌর সুন্দর সুরধ্বনির তীরে বসে আজ কি বলে কাঁদছি না কৃষ্ণ কৃষ্ণ বলে।
আমার গৌর হরি সুরধনির তীরে বসে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে বাবা। যখন গৌর হরির অন্তরে রাধা ভাবের উদয় হয় তখন গৌর হরি কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে। আবার যখন গৌর হরির অন্তরে কৃষ্ণ ভাবের উদয় হয় তখন গৌর হরি কাঁদে রাধা রাধা বলে। হরি বল। তাহলে গৌর হরির অন্তরে কোন ভাবের উদয় হয়েছে মা? রাধা ভাবে, তাই তো বাবা। আর সেই রাধা ভাবের উদয় হয়েছে বলে পতিত পাবনী সুরধনির তীরে বসে আজ দুটি নয়ন জলে বুক ভাসিয়ে হা কৃষ্ণ বলে আমার গৌর হরি কাঁদছে। নিতাই গৌর হরি বল। গৌর হরির দু নয়ন বেয়ে ঝরে পড়ছে সুরধনির ন্যায় অশ্রুধারা। তাহলে আমার গৌর হরির দু নয়ন বেয়ে ওই সুরধনির ন্যায় অশ্রুধারাই বা কেন ঝরছে মা? না দেখুন বাবা, একদিন সুরধনি গঙ্গা আমার ভগবানকে বলছি, প্রভু প্রভু গো, আমি তো যুগ যুগ ধরে তোমার জননী বয়ে চলেছি প্রভু, বলো না প্রভু বলো, আমি কি কোনোদিন তোমার নয়নের মধ্যে প্রবাহিত হতে পারবো না প্রভু? সেদিন সুরধনি গঙ্গাকে ভগবান বলেছিলেন, রে সুরধনি, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। কবে জানো? আমি তোমার মনোবাসনা পূর্ণ করব সেদিন যেদিন আমি অবতার ছেড়ে অবতরী হয়ে শ্রীরাম নবদ্বীপের মাঝে অবতীর্ণ হব। আমি রাধা রানীর প্রেম ঋণ শোধ করবার জন্য নবদ্বীপের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। ওগো সুরধনি, আমি তোমায় কথা দিলাম সেই দিন তুমি আমার নয়নে বইবে। ওগো সুরধনি, আমার তাই গৌর হরি বল হরি বল। ওগো সুরধনি, আমার নয়নে বইবে। ওগো সুরধনি, আমার নয়নে বইবে সুরধনি। আমি এখন হতে তোমায় বলে রাখলাম নয়নে বইবে। ওগো সুরধনি, আমি এখন হতে বলে রাখলাম নয়নে বইবে সুরধনি। আমি এখন হতে তোমায় বলে রাখলাম নয়নে বইবে। ওগো সুরধনি, আমি এখন হতে বলে রাখলাম, যেদিন কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াবো, সেদিন নয়নে বইবে সুরধনি। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, সেদিন নয়নে বইবে সুরধনি। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। নয়নে তাই গৌর হরি বল হরি বল। সেদিন নয়নে বইবে সুরধনি, নয়নে বইবে সুরধনি। তাই গৌর সুন্দরের দু নয়ন বেয়ে ঝরছে সুরধনির ন্যায় অশ্রুধারা। দুটি নয়ন জলে বুক ভাসিয়ে আজ গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। নিজে হরি হয়ে হরি হরি বলে আমার গৌর সুন্দর কাঁদছে। আপনি আচরি ধর্ম জীবে বে শিখায়। আস্তে আপনি